টানা ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর আরও ৩০ দিন গড়ালেও যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনার পথ এখনো সুদূরপ্রসারী। কূটনৈতিক আলোচনা চলমান থাকলেও ওয়াশিংটন ও তেহরানের অবস্থানের মধ্যে বড় ধরনের দূরত্ব রয়েই গেছে। ফলে যুদ্ধবিরতি স্থায়ী শান্তি চুক্তিতে রূপ নেবে কিনা তা এখনো অনিশ্চিত। তবে এর কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, আগের অবস্থায় ফিরতে না চেয়ে বরং আরও কিছু আদায় করে নিতে চায় তেহরান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে সেলুম বলেন, ওয়াশিংটন প্রথমে কূটনৈতিক পথে এগোলেও পরে যুদ্ধে জড়ায় এবং এখন আবার আলোচনায় ফিরে এসেছে। তবে তেহরান আগের অবস্থায় ফিরে যেতে চায় না, বরং যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও কিছু আদায় করে নিতে চায়। যুক্তরাষ্ট্রের সাফল্য নিয়ে আল জাজিরাকে সেলুম বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে সামরিক সাফল্যকে কূটনৈতিক সাফল্যে রূপ দিতে চাইছে, তবে ইরান সেই প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।